এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এদিকে তোমরা ভাবছো বাবা একে ঠেলাঠেলি করছে কেন? আরে বাবা ঠেলাঠেলি করছে কারণ আজ আমার বার্থডে, কেক কাটার জন্য ও আমায় ঠেলাঠেলি করছে। আর এদিকে দেখো জামাইবাবু সমস্ত বন্ধুরা মিলে এসব অ্যারেঞ্জ করেছে। হঠাৎ করেই অ্যারেঞ্জ হয়েছিল, কারণ জামাইবাবু আগে জানতো না যে আজ আমার বার্থডে, আর জানার পর কিন্তু কেক নিয়ে চলে এসেছে। আর এত কম সময়ের মধ্যে এত সুন্দর ডেকোরেট করেছে, আমি কিন্তু ভীষণ খুশি। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের আগে ব্লগে জানাতে পারিনি, কারণ কোনো ঠিকই থাকেনি যে বার্থডেতে কেক কাটা হবে, না হলে কিন্তু তোমাদেরকে ব্লগে অবশ্যই জানাতাম। ঠিক আছে, তো সেটার জন্য প্রথমেই সরি। তারপর চলো তোমাদের আগে কেকটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আমি বাকি কথা বলছি। আর দেখো এখানে কেক কাটবো কি, সবাই মিলে তোমাকে পুরো সাদা ভূত বানিয়ে দিয়েছে। যাই হোক, সাদা ভূত বানানোর পর ফাইনালি কেকটা কেটে চারিদিকে করছিলাম। আর দেখো লাইটটা এখানে কিন্তু ভালো আসেনি, কারণ ফোনের ক্যামেরা নয়, এটা লাইটটার একটু প্রবলেম ছিল, তাই ভালো আসেনি। সেটার জন্য তোমরা কেউ কিছু মনে করো না। আর এদিকে দেখো একটু সেলিব্রেট করছিলাম কেক টেক কেটে। আর তোমাদের কেমন লেগেছে বার্থডেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো মা দিদিরা সব দাঁড়িয়েছিল। বার্থডেটা আমার বাড়িতে সেলিব্রেট হয়নি, হয়েছিল আমার জামাইবাবুর বাড়িতে। তাই জামাইবাবু সব দিদিরা সবাই মিলে ছিল, তো সেখানে বার্থডেটা সেলিব্রেট হয়েছিল। আর এনাদের যে দেখছে যাদের বসে আছে, তারা হচ্ছে এক একজন টিচার। তো তাদের সামনে কেক কাটা মানে সত্যি ভাগ্যের ব্যাপার। আর এদিকে মা ওরা সবাই ছিল। আর জানো তো আমি বাড়িতে খুব একটা যে ঘটা করে কেক কেটে বার্থডে সেলিব্রেট করেছি তা কিন্তু নয়, কিন্তু তাও করেছি, একবার হলেও বাড়িতে কেক কেটেছি। আর এদিকে দেখলে জামাইবাবু আমাকে একটা গিফট দিয়ে দিয়েছে আমার বার্থডের জন্য। তো চলো আমি গিফটটাও আনবক্সিং করে দেখাবো যে তো কি আমাকে গিফট দিয়েছে। তো তার আগে তোমাদের আরেকটা কথা বলি, শুধু জামাইবাবুই না, আমার মা আমাকে গিফট করেছে, কিন্তু সেটা বার্থডের দিন নয়, বার্থডের আগে। কারণ মা বলে যে সব কিছু তো সে তো আমাকেই দিতে হবে, তাহলে বার্থডের দিন কেন নির্ধারিত সেই দিনেই কেন দিতে হবে, তার আগে দিতে হবে। তাই মা আমাকে আমার 18 তারিখে বার্থডে হলে মামাকে 10 তারিখে গিফট দিয়ে দিয়েছে। দেখবে আমি নাকে যে নথটা পরেছি, সেই নথটার গলার চেনটা, ওগুলো কিন্তু মা আমাকে নতুন দিয়েছে এই 10 তারিখে। আমি সেদিনই পরে নিয়েছি, মা বলছে পরে নে, থাক, যখন 18 তারিখ আসবে এখন থেকেই পরে নে। তো সেই জন্য আমি পরে নিয়েছি, তাই তোমাদেরকে হয়তো আর খুলে দেখানো হলো না, কিন্তু তোমরা ভিডিওতে আমার লক্ষ্য করবে তাহলে দেখতে পাবে। আর এদিকে দেখো জামাইবাবুর গিফট আমি আনবক্সিং করছি, আর সবাই মিলে দাঁড়িয়ে দেখছে যে কি আছে রে বাবা গিফটে। আর ফাইনালি দেখো খুব সুন্দর একটা গিফট, যেটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে গিফটটা দেখছো, এটার বড় একটা গিফট আমার কাছে আছে, এটা আমার একটা বন্ধু দিয়েছিল। আর তারপর এই গিফটটা আমার সেকেন্ড, তো দারুণ হয়েছে।